আমার এখন স্ক্রিনে যে গরুটা দেখতে পাচ্ছেন, এই গরুটা আপনার 2025 সালে কোরবানি ঈদ উপলক্ষে আমি প্রস্তুত করতেছিলাম। কিন্তু উম, ঠিক মানে কোরবানি ঈদের 1 থেকে 1.5 মাস আগে থেকে আমি এর পোলট্রির ফিড, খুদের ভাত এবং আলু, এই তিনটা জিনিস কম্পালসরি রাখতামই। আর বসিত থাকতো ওগুলো, আনুষঙ্গিক থাকতো ওগুলা, এবং সাথে খোল যেটা দেওয়া সেটাও দিতাম। কিন্তু এগুলো যখন আমি কন্টিনিউ করতে থাকলাম, গরুর স্বাস্থ্যের ডেভেলপ হয়েছে, এটা আমি স্বীকার করব। গরুর স্বাস্থ্য অবনতি হয়নি, ডেভেলপ হয়েছে। কিন্তু সমস্যা হয়েছে একটা জায়গায়, সেটা হলো যে এটা কন্টিনিউ করার ফলে গরুর কিন্তু পেটের সমস্যাটা যাইতো না। আর গোবরের যে ধরনটা ওটা কিন্তু অনেকটা আম পড়া পড়া টাইপের থাকতো, নরম থাকতো। এখন এটা আমি দিনে এবং রাতে 2 বার করে দিতাম। আপনার ফিডের পরিমাণ থাকতো 2 কেজি করে, দুপুরে 2 কেজি এবং রাতে 2 কেজি কম্পালসারি থাকতো। আর আপনার এই যে 2 কেজি করে ফিড দিতাম রাত্রেবেলা এবং দুপুরবেলা এবং রাত্রেবেলা, অর্থাৎ দিনে 4 কেজি করে পড়তো। খুদের বাটটা আপনার মিনিমাম 2 কেজি থাকতো সারাদিনে। আর আলু তো থাকতো 2 কেজি 3 কেজি করে থাকতো, কারণ আলু যেহেতু সস্তা ছিল। এখন ওই সস্তা অবস্থায় আলু কিনছিলাম আপনার বস্তা ধরে, মনে হয় 10 টাকা কি 11 টাকা করে কেজি পড়ছিল। এখন এভাবে খাওয়ানোর ফলে গরু তো ডেভেলপ হলো, কিন্তু ঠিক 20 থেকে 25 দিনের মাথায় যেটা হলো, আমার গরু অসুস্থ হয়ে গেল। গরু খায় না, ছটফট করে। গরু এখানে দাঁড়ায়, মানে নান্দার ওখানে দাঁড়িয়ে আপনার দেয়ালের সাথে ধাক্কা খায়। এমন একটা অবস্থা, মানে ছটফট করে, সে না দেখলে আপনার বিশ্বাস করতে পারবেন না। এই যখন হলো আমি বুঝতে পারলাম যে পেটের সমস্যা হয়েছে। আপনার রুমিনাল পাউডার সবসময় রেডি রাখতাম, যেহেতু ওগুলো খাওয়াতাম, জানতাম যে পেটের সমস্যা হওয়ার সম্ভাবনা আছে। আর রুমিনাল পাউডার খায় কোনো কাজ হয়নি। এর পরবর্তীতে ডাক্তার ডাকলাম। ডাক্তারে আমার যেটা বললো খুবই হতাশাজনক। কিছু ট্রিটমেন্ট দিছিল, যেমন RC4 এটা খাওয়াই দিতে বলছিল। ওইটা মানে 4-5 প্যাকেট একবারই খাওয়াই দিয়েছিলাম। আর হচ্ছে আপনার ইঞ্জেকশন ছিল, গ্যাসের ইঞ্জেকশনটা, সেটাও দেওয়া হয়েছিল। তারপরেও কিন্তু গরুর পেট আর কমে না। গরু সারাদিন খাই নেই, তারপরেও গরুর পেট কিন্তু কমতেছে না। এবার আমার তো প্রচুর টেনশন হওয়া শুরু হয়ে গেল, যেহেতু গরুটা অনেক দামি গরু, প্রায় 2 লাখ টাকা ওভার করবে ওই সময়। এতটাই ওজন ছিল, 7-8 মণ তো হবেই মিনিমাম। এবার তখন আমি কি করবো ওই সময়? তখন কিন্তু পরবর্তীতে যেটা জানতে পারলাম আর কি, যে আমার এই খুদের ভাত, পোলট্রি ফিড আর আলু খাওয়ানোর ফলে গরুর নাড়িতে ইনফেকশন হয়ে গেছে। হয় নাড়ি জড়াই গিয়েছে, নাহলে ইনফেকশন হয়েছে, দুটো একটা। এবার এবার মানে যে কষাই খবর দিয়েছিলাম যে গরু ইনস্ট্যান্টে বিক্রি করে ফেলবো, রিস্ক নেবো না। কষা এসেই ধরে ফেলছে প্রথমেই। গরু কিন্তু আপনার পড়ে যায়নি, উঠতেছে, হাঁটতেছে, কিন্তু খাচ্ছে না, আর পেটও কমতেছে না। আর আপনার নেটটা যায়, এগুলো কিছুই হচ্ছে না। এবার পরবর্তীতে আপনার কষায়ের তো খুবই হতাশাজনক দাম বলে, যেহেতু গরুটা অসুস্থতার দিকে যাচ্ছে, গরু আমার বেছে ফেলতেই হবে। 1,11,000 বলে, এত বড় একটা গরু 1,11,000 কেমনটা লাগে তখন। এবার তখন আমার ডাক্তার একটা পরামর্শ দিল যে আপনি রিস্ক নিয়েন না, যে গরু আপনি বিক্রি করে দেন, অথবা এটা রাত পার হবে কিনা সন্দেহ আছে। তখন কিন্তু আমার মাথায় এক কথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা। কারণ আমার এমনিতেই ছোট খামার, হয়তো 2-3 মণ, সেহেতু এত বড় একটা ক্ষতি তো মেনে নেওয়া আমার জন্য খুবই কষ্টকর। কি করব, অনেক ভেবেচিন্তে দেখলাম যে গোডাউন বিক্রি করতে হবে। তখন ওই সময় কসাইদের সবার খবর দিলাম, একটা দরদা উঠায় তখন আমি সর্বোচ্চ 1,42,000 টাকা দামে এই গরুটা বিক্রি করে দিলাম। এখানে দেখেন, আমার গরুটার অসুস্থতার প্রধান কারণ আমি পরবর্তীতে যেটা বুঝতে পারলাম যে পোলট্রির ফিড, খুদের ভাত আর আলু, এই তিনটা জিনিস আমার গরুকে অসুস্থ হতে বাধ্য করেছে। আর গরুটা ছিল কিন্তু কেনা না, আমার বাড়ির গরু। আমার বাড়ির গরুর আর কি, যে গায়ে গরু ছিল, সেখান থেকে উৎপাদন করা। এখন এই যে তথ্যটা আপনাদেরকে সাথে শেয়ার করলাম, এটার কারণ কিন্তু একটাই, যারা পোলট্রির ফিড, খুদের ভাত এগুলো ছাড়া কিছু বোঝেন না, তারপরে আলু,
এগুলো কন্টিনিউ করার আগে এই ভিডিওটা মানে কন্টিনিউ করার আগে এই আমার দেওয়া তথ্যগুলো একটু মাথায় নিয়ে চিন্তা ভাবনা করে দেখবেন যেগুলো খাওয়ানো যাবে কি যাবে না। আজকে ভিডিওটাই বলতে পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম।